সুপ্রভাত ভদ্রমহিলা মহোদয়গণ, আপনাদের সকলের কুশল কামনা করছি। যেখানেই আছেন অত্যন্ত ভালো থাকুন এমন প্রার্থনা করছি। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আমি আজ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আজকের এই ভিডিওটি একটি সাবস রিকোয়েস্ট ভিডিও। এই রিকোয়েস্টটি পাঠিয়েছেন কলকাতা থেকে আমার একজন প্রিয় সাবস্ক্রাইবার সোহেল সাহানি 4326, যিনি প্রায়শই বিভিন্ন খেলার বিষয়ে জানতে চান। তাকে ধন্যবাদ জানিয়ে এই সাবস রিকোয়েস্ট ভিডিওটি শুরু করছি। আজকের আমার আলোকপাতের বিষয়বস্তু প্রথমত ইপিএল অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে আলোকপাত, এবং দ্বিতীয়ত বাংলা ওয়াশ করেছে পাকিস্তানকে বাংলাদেশ। এই মহান বিজয়ের সম্পর্কে আমার রয়েছে একটি অবজারভেশন। শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে আপনি মেসেজটি পেয়ে যাবেন। এবার শুরু করছি। ইংলিশ প্রিমিয়ার লিগের হালচাল, কী অবস্থা ইংলিশ প্রিমিয়ার লিগের, এ বিষয়ে আমি একটু আপনাদের সামনে আলোকপাত করতে চাই। যদিও আজকে বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা হচ্ছে, বিজয়ের পথে রয়েছে বাংলাদেশ, কাজেই এই ভিডিওটি সম্পূর্ণভাবেই অত্যন্ত বড় হবে না। শুরু করে দিই আজকের ভিডিও। ইংলিশ প্রিমিয়ার লিগ অর্থাৎ ইপিএলের হালচাল শুরু হয়ে গেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ গত 15ই আগস্ট থেকে। এই লিগের প্রায় 380টি ম্যাচ হবে। লম্বা ফিকচার চলবে মে জুন মাস পর্যন্ত। ইতিমধ্যে এই লিগের পয়েন্ট টেবিলেও কিছুটা উন্নয়ন লক্ষ্য করা গেছে। তবে কেবলই শুরু হয়েছে ইপিএল। 3টি করে খেলা হয়েছে। ইতিমধ্যে ম্যানচেস্টার সিটি শীর্ষে অবস্থান করছে পয়েন্ট তালিকার। 2 নম্বরে অবস্থান করছে লিভারপুল, ব্রাইটন 3 নম্বরে, আর্সেনাল 4 নম্বরে, নিউক্যাসল 5 এবং ব্রেন্টফোর্ড 6 নম্বরে। এছাড়াও চেলসি 3টি খেলায় 4 পয়েন্ট নিয়ে 11 নম্বরে, এবং ম্যানচেস্টার ইউনাইটেড 3টি খেলায় 3 পয়েন্ট নিয়ে 14 নম্বরে রয়েছে। অনেক পরিবর্তন আসবে সামনে, অনেক খেলা রয়েছে। এই সেপ্টেম্বর মাসের 14 তারিখে সাউথহ্যাম্পটনের বিপক্ষে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা। সেদিনই খেলবে লিভারপুল নটিংহাম ফরেস্টের বিপক্ষে, এবং সেই একই দিনে ম্যানচেস্টার সিটি খেলবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে। এছাড়াও সামনে রয়েছে আরও খেলা, আমি টাইম টু টাইম আপনাদের জানানোর চেষ্টা করব। তবে গত পরশুদিন ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুলের যে খেলা হয়েছে, এই খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড 3-0 গোলে পরাজিত হয়েছে লিভারপুলের কাছে। গোলগুলি করেছেন লুইস ডিয়াজ 35 মিনিটে একটি, কলম্বিয়ান সেই খেলোয়াড় 42 মিনিটে একটি, এবং মোহাম্মদ সালাহ 56 মিনিটে আরও একটি। এই খেলা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। আপনারা জানেন ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে এবং বিপক্ষে অনেক ফুটবল পণ্ডিত রয়েছে। বিভিন্ন মিডিয়ায় তারা সমানে সমালোচনা করছে ব্রাজিলিয়ান ফুটবলার কাসেমিরোকে। এমনই সমালোচনার তোপের মুখে শেষ পর্যন্ত কাসেমিরোর স্ত্রী আনা মারিয়ানা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাসেমিরোর পাওয়া সবগুলি ট্রফির ছবি পোস্ট দিয়ে বলেছেন, কাসেমিরো এতগুলি জিতেছে, হতাশ হওয়ার কিছু নেই, সমালোচনা করার কিছু নেই। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ তিনিও সমালোচনায় পড়েছেন, এবং তিনি বলেছেন, আমি তো হ্যারি পটার নই। একই সাথে আনন্দে ভাসছেন লিভারপুলের নতুন কোচ, নেদারল্যান্ডসের প্রাক্তন ফুটবলার এবং ফুটবল ম্যানেজার আর্নি স্লট। ম্যানচেস্টার ইউনাইটেডে
যে নতুন কজন খেলোয়াড় এসেছেন তার মাঝে মরক্কোর ফুটবলার নাসাউরি মাজরাই একজন। তিনি সেদিন খেলেছেন, অপরাধীর খাতায় তার নামও উঠেছে। এছাড়াও দলটিতে যে নতুন ডাচ ফুটবলার স্ট্রাইকার হিসাবে এসেছে জোসুয়া জিরকিজি, তিনিও আসামের তালিকায় রয়েছেন। ব্যাপক সমালোচনা হচ্ছে, একটু পূর্বেই বলেছি। দলগুলির পণ্ডিতরা ভাবতেই ভুলে গেছেন যে এই খেলা কেবল শুরু হয়েছে, সামনে অনেক খেলা রয়েছে। আপনাদেরকে বরাবরের মতো প্রতিদিন ভিডিও আমি দেই, কাজেই ইংলিশ প্রিমিয়ার লিগের ভিডিও এবং গুরুত্বপূর্ণ খবরসমূহ আপনাদের অবশ্যই আমি জানিয়ে দেব, কথা আমি আপনাদের জানিয়ে রাখছি। বন্ধুগণ, এখানে জানিয়ে নেই, এগিয়ে আসছে আরও একটি শুক্রবার। এই শুক্রবারে প্রচারিত হবে প্রখ্যাত লেখক নিমাই ভট্টাচার্য মহাশয়ের মেম সাহেবের চতুর্থ পাঠ। পূর্বের যে 3টি পাঠ হয়েছে সেটি ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। চতুর্থ পাঠ শোনার জন্য অনুগ্রহপূর্বক কামালের বিবিধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটি আমার দ্বিতীয় চ্যানেল। কামালের বিবিধ চ্যানেলের সাথেই আরও রিকোয়েস্ট করছি, আমার কামাল স্পোর্টস বিডি বিশ্ব ফুটবলের আসর, এই চ্যানেলটিও আপনি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। বন্ধুগণ, জিতে গেছে বাংলাদেশ, করেছে পাকিস্তানকে বাংলা ওয়াশ। শুভেচ্ছা বাংলাদেশ। আজ গ্যালারিতে নেই কোনো স্লোগান, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। যারা সম্পর্ক উন্নয়ন করছেন তাদের জন্য এটি একটি মেসেজ যে ওদেরকে অর্থাৎ পাকিস্তানকে বিশ্বাস করার কোনো কারণ নেই। এতক্ষণ সাথে রইলেন সেজন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।